মহল্লায় কিন্তু কিছু যুবকরা আছে আর টিকটকে বউরে নিয়ে নাচে। আমি মোবাইলে বউ নিয়ে নাচানাচি করে চেহারায় মিল পাইতে আসি না। দেখেন তো এদিকে, আহেন তো এই যে দেখেন তো এদিকে আমনে। জি হুজুর এটা আমি। পাশের ম্যাডাম এটা আমার বউ, আমার ম্যাডাম, আপনার ভাবি। মার হাবা কপাল চান কপালটা জুমা দিয়ে আহেন একটু। জন্যই তো গজব। 11 বছরের মাইয়া মায়ের হসপিটালে ফালাইয়া আর একটা পোলার লাগে হানিমুনে যায়, এটাই হলো তার প্রমাণ। আরো কত কিছু ঘটবে। এই সমাজের মা বাবারা একটা জায়গায় সবচেয়ে বেশি ভুল করে। ছেলে মেয়ে যদি কোচিং এ না যায় মা বাবায় ধমক দেয়, প্রাইভেটে যদি না যায় মা বাবায় ধমক দেয়, স্কুলে যদি প্রতিদিন না যায় বাবার মেজাজটা গরম হয়ে যায়। অথচ উপযুক্ত ছেলে 13-14 বছর বয়স, নামাজ যে পড়ল না বাবার মেজাজ তখন গরম হয় না। আপনি লরেন্স হরেন না, আপনি ছেলেরা কিছু বলেন না কেন? বলার কায়দা নাই। বলার কায়দা নাই। ছেলে মেয়েকে নামাজের কথা বলতে হবে, ধমক দিতে হবে। প্রাইভেটে না গেলে যেমন ধমক দেন, কেন গেলা না? নামাজ না পড়লেও বলবেন কেন পড়লা না। কথা ঠিক না ভাই? ধমক দিবেন। যদি না দেন ধরা তো আপনিও খাবেন। মেয়েটা সকালবেলা যদি কোচিং এ না যায় মায়ের মেজাজ গরম হয়, কেন তুমি কোচিং এ গেলা না, কেন তুমি প্রাইভেটে গেলা না? তোমার আব্বা এত পরিশ্রম করে, গাধার মতো খাটে, রক্ত পানি করে, এরপরও তুমি কেন কোচিং এ গেলা না? কোচিং এর জন্য, স্কুলের জন্য, কলেজের জন্য মা মেয়েকে যেই পরিমাণ শাসন করে, পর্দার জন্য মা তার মেয়েকে এর অর্ধেক শাসন করে না। করে? আপনি কিসের মা? কে কইছে আপনারে মা হইতে? কে বলছে মা হইতে? মুন্সিগঞ্জে ওয়াজে গেছি এই গত সপ্তাহে। তো ইমাম সাহেব অনেক কথায় কথায় বলল, হুজুর দোয়া করেন, আমগো মহল্লায় কিন্তু কিছু যুবকরা আছে আর টিকটকে বউরে নিয়ে নাচে। টিকটকে বউরে নিয়ে কি করে? নাচে। অনেক মুরব্বীরা বুঝবে না, তবে এখন বোঝে টিকটক কারে কয়, এডি বোঝে। যে এডি টিভি দেখতে পারে হেডি তো এডিও বোঝে। তো ইমাম সাহেব নামাজের আগে আগে সে তার রুমে বসে আছে। তো যুবক ঢুকছে রুমে, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর ছায়া কইতেছে, ভাই আপনার মতো একজন দেখছি আমি মোবাইলে বউ নিয়ে নাচানাচি করে চেহারায় মিল পাইতে আসি না। দেখেন তো এদিকে, আহেন তো এই যে দেখেন তো এদিকে আমনে। জি হুজুর এটা আমি। পাশের ম্যাডাম এটা আমার বউ, আমার ম্যাডাম, আপনার ভাবি। মার হাবা কপাল চান কপালটা জুমা দিয়ে আহেন একটু। এটি কি লেখছে? আমার এই যে বিশাল পেটপট লইয়া আছেন, এটি কি? কেটে আমার বাচ্চা হবে কিছুদিন পরে, দোয়া করেন, আইতে আছে। এমন একটা অসভ্য সমাজে বসবাস করি, এদেশের নাস্তিকরা যুব সমাজের মাথার ব্রেন নষ্ট করে দিতেছে। আল্লাহর দুশমনরা পারিবারিক সম্পর্ককে নষ্ট করে ছিন্ন করতেছে। এজন্যই তো গজব। 11 বছরের মাইয়া মায়ের হসপিটালে ফালাইয়া আর একটা পোলার লাগে হানিমুনে যায়, এটাই হলো তার প্রমাণ। আরো কত কিছু ঘটবে দেখবেন খালি চায়া চায়া। হুজুরে কইতে আছে, ভাই আমনে না হয় টিকটকে আইসা নাচেন, ম্যাডাম রে নাচান কা? আমার ম্যাডামের পেট বড় হয়েছে, বাচ্চা আইতে আছে, পেট পট হুদ্দে ফেসবুকে ছাইড়া দিয়েছেন, সুবহানাল্লাহ, আইতে আছে। এডি কি? কত মদখোর, কত হারামখোর, কত জুয়াখোর ছায়া ছায়া মজা নেয় আর কয় আইতে আছে, ভাড়াই হেলাইবে সব। আর রসুল বলেছেন চোখের পাওয়ার সত্য। হারামখোরদের যখন তাকায় তখন মানুষরে খায়া ফেলায়। চোখের বদ নজর সত্য। ঘরে ঘরে ব্ল্যাক ম্যাজিক, ঘরে ঘরে অশান্তির আগুন লেগে আছে, ঘরে ঘরে কালো জাদু লেগে আছে। গুলি কইরা মারা লাগবে না, জাদু কইরা তোমার জীবন তেজপাতা বানাইবে। এই সিস্টেম চলতেছে এখন। ঠিক না ব্যাঠি? ঠিক কথা। এটি সত্য কথা। তওবা করেন। ম্যাডাম রে কোন তওবা করতে, মোবাইলে যত ভিডিও আছে সব ডিলিট করতে, সব ডিলিট করে ফেলান। ঠিকই কইছেন হুজুর। ঘরে গিয়ে বউরে কইতে আছে, ইমাম সাহেব কইছে তুমি নাকি ফেসবুকে এসে নাচো। হ ঠিকই তো কইছে, খারাপ তো কয় নাই। পেটে বাচ্চা আইছে,
তওবা করা দরকার। ঠিক আছে, তওবা করছি। কিছুদিন পরে বাচ্চা হইছে। এখন এই যুবক মুসলমান তো একটু হইলো তো বিবেক বুদ্ধি আছে, আছে না নাই? চিন্তা করতেছে আমার ম্যাডামের ফ্যাট, কত লক্ষ কত কোটি মানুষ দেখছে, কত খারাপ মানুষ আমার ম্যাডামের ফ্যাটের দিকে চায়া রইছে। এর পরিণাম যে কত ভয়াবহ হবে আল্লাহই জানে। তার চেয়ে দোয়া কালাম পইরা একটু ফুটু দিয়ে নিয়ে আনি। পোলারে লয়ে গেছে হুজুরের দাঁড়ি, হুজুর তওবা করছি, ভালো হয়ে গেছে, আমিও ভালো হয়ে গেছে, আমার বউ ভালো হয়ে গেছে, পোলারে ফু দিয়ে দেন, তাহানিক করায় দেন। হুজুরের কে পোলার নাম কি? পোলার নাম তুফান। কি নাম? হাসতেছেন, এই নাম রাখছে। আহা, তুফান নাম। হুজুরের ডরের ঠেলায় মারছে দৌড়। থাও থাও, আমি যাই গে। কেন? এই তুফানে আমার ঘর ভাঙছে 7 বার। এই তুফান টুফানের গুল্লি বাড়ি কি রাখছে রেডি? আউল ফাউল বাউল নাম তুফান। দেশে কি আর নাম নাই? ভালো একটা নাম রাখা ছেলের অধিকার। এটা বাবা তার ছেলের জন্য ভালো নাম রাখবে। নামের কারণে বিচারের ময়দানে ছেলে মেয়েরা বাবার কলার ধরবে। ছেলে বাবার কলার ধরে বলবে, হারামখোর, হারাম কামাইয়া খাওয়াইছো। আর খারাপ নাম রাইখা কবরে যাওয়ার পরে ফিরে তুইও খাইছো, মরেও খাওয়াইছো। কথা ঠিক না ঠিক? এটাও কোরআনে আসছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানে ছেলে মেয়েরা বলবে, আল্লাহ আমাদের কোনো দোষ নাই, দোষ হয়েছে আমার আব্বা আম্মা। আমি তো আমার আব্বারে দেখছি, আলহামদুলিল্লাহ। আজরাইল মার্কা বাবার ঘরে আল্লাহ আমারে পাঠাইছে। আজরাইলে যদ্দুর না ডরাই বাপের হেরছে বেশি ডরাই। পুরো জুমান ওটা আজরাইল দিকে চাওয়া যাবে না, আবার এবার ভয়ঙ্কর। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। শীতের দিন চিকন কঞ্চি বানাইয়া মসজিদে বয়া থাকতো। আর আপনি কেমন বাপ, চিকন কঞ্চি বানাইয়া মসজিদে বয়া থাকতো। একদিন যদি আমরা 3 ভাই দেরি করে মসজিদে যাইতাম, বিশ্বাস করেন সবার সামনে এই পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো। আর আপনি তো কুলাইতে পারেন না, পোলার লাগে বয়া বয়া ক্যারাম বোর্ড খেলান আর সুখ দুঃখের গান গান। মাইয়া লইয়া বইয়া বইয়া কিরণমালা আর জি বাংলা দেখেন। এখানে আবার শান্তিও চান। শান্তি অশান্তির গজব ঘরে ঘরে পড়ে রয়েছে। কথা ঠিক না ঠিক? আল্লাহর যেই বাবা সন্তানকে রব চিনায় না, নবী চিনায় না, কোরআন চিনায় না, ইসলাম চিনায় না, মসজিদ চিনায় না, টুপি চিনায় না, জুব্বা চিনায় না, তসবি চিনায় না, মেসওয়াক চিনায় না, একটা টাইমে দেখবেন ওই সন্তান মা বাবাকেও চিনবে না। আল্লাহ চিনাইবে না, চিন্না লাভ কি? বাটাম ফাটা খাবি দবি পি দবি আউযুবিল্লাহ সারা। সন্তানের কলিজার ভিতরে আল্লাহ হিংসা ঢুকায়া দেয়। আমার হক তোমার বাবা আদায় করো না, তো বাপ দা হবে কি? যেই সন্তান আল্লাহকে চিনে, রসুল চিনে, কোরআন চিনে, ইসলাম চিনে, ওই সন্তান কোনোদিন মা বাবার সাথে দুর্ব্যবহার করতে পারে না। রাগ করতেছেন? মাফ করে দিয়েন, রাগ করেন না। এই জন্য বাবারা আবার সন্তানদেরকে আল্লাহ চিনান, রসুল চিনান, ইসলাম চিনান। বর্তমান অবস্থা খুব খারাপ, ঘরে ঘরে অশান্তি লেগে আছে। শুধু তাই না, অধিকাংশ ধনী ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কাঁদতেছে। শুধু তাই না, বাবার সম্পদ রাইখা ছেলে মেয়েরা 5 তলার বিল্ডিং এ বয়া বয়া হিসাব করে। বাবার লাশ নিচে পড়ে থাকে, দাফন করারও টাইম পায় না। বাবায় সারা জীবন রক্ত পানি কইরা পয়সা কামাইয়া কবরে গেছে, আর সন্তানেরা বাবার সম্পদ নিয়ে মারামারি কারাকারি বাংলাদেশে করে, করতেছে, হচ্ছে। একটা একটা কইলে 100 ঘটনা আমার এই পকেটে আছে, সব তাজা। মতিঝিল, গুলশান, বনানী, মোহাম্মদপুরে। কারণ আমি তো জুমা পড়াই সব কুতুবগো আড্ডাখানায়। আমি তো এটির খবর জানি কি ভয়াবহ অবস্থা। বাবার লাশ গাড়ি পার্কিং এর জায়গায় ফালায়া রাখছে। 6-7টা ছেলে মেয়ে, ডরই কাছে আহে না। ইমাম সাহেব কয়, কাছে আইয়া একটু চেহারাটা দেখে শেষ জুমাটা দেন। ও জুমা যদি গিয়ে করুন আবার আমার মোহে ঢুক।
করুণা মোহে ঢুকবে, করুণার ডরে বাপের দ্বারেও যায় না। হুজুর আপনি একটু ফুতু দিয়ে কোনো মতে কবরে হান্দা এত, আমরা একটু বাড়ি নিয়ে ব্যস্ত আছি। সুবহানাল্লাহ, কই কি এই ছেলে মেয়ের জন্য এত ব্যস্ত আপনি, নামাজের টাইম নাই। আই হাই, নামাজের সময় না, আপনি ব্যস্ত, উজুর সময় নাই, আউযুবিল্লাহর সময় নাই, মসজিদের সময় নাই, মাদ্রাসার সময় নাই, খালি ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত। অথচ আল্লাহ সিস্টেম ঘুরায় দিছে, যারা ছেলে মেয়ে নিয়ে বেশি ব্যস্ত থাকে একটা টাইমে তারা বেশি ধরা খায়। জি প্রিয় ভাইয়েরা আমার, এবার কোরআনের ভিন্ন এক আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। কি মজার কথা, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র পবিত্র আত্মা কাজে আসবে, ফ্রেশ আত্মা কাজে আসবে। এজন্য সন্তানগুলারে নামাজ চিনান, যায় নামাজ চিনাবেন। বাজার থেকে একটা যায় নামাজ আইনা মেয়েকে দিবেন, ধরো এটা গিফট করলাম, মেয়ে যায় নামাজ চিনবে, মেয়ে হিজাব চিনবে। ও মেয়ে সন্তান, এই নাও হিজাব, এটা পইরা নামাজে দাঁড়াও। সন্তানটার হাতে একটা টুপি তুলে দেন, কারণ কাঁচায় না নইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। কথা ঠিক না ব্যাঠি? একটা কাদা যদি ওয়ালে লাগান, ওয়ালে মারলে ওয়ালে লেগে যায়, ওই কাদাটা যদি রোদ্রে শুকান, ওয়ালে মারলে লাগবে না, বরং উল্টা নাকে আইসা লাগবে। বাচ্চারা হলো কাদার মতন, বাবায় যা শিখায় বাচ্চা তাই শিখে। সকালবেলা যেই লোকটা কাঁচা মরিচ পেঁয়াজ দিয়া পান্তা ভাত খায়, সারাদিন যদি হাজি বিরিয়ানি খায়, সন্ধ্যার টাইমে ঢেকুর আসলে কাঁচা মরিচ আর পেঁয়াজের ঢেকুর আসবে। বাচ্চারা হলো কাদার মতো, ওদেরকে নামাজ চিনাবেন, আল্লাহ চিনাবেন, রসুল চিনাবেন, ঈমান চিনাবেন, কোরআন চিনাবেন, দেখবেন আপনারেও চিনবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। পৃথিবীর মানুষরা শুনে নাও, তোমরা নামাজ পড়বা, ধৈর্য ধরবা, এই দুইটা যদি তোমাদের থাকে, নিঃসন্দেহে তোমাদেরকে সাহায্য করবে একজন, তিনি হলেন কে?